আমরা কি কম বেশি সবাই ফ্রি ফায়ার গেমটা খেলেছি? হ্যাঁ, আমরা কম বেশি সবাই একবার না তো একবার ফ্রি ফায়ার গেমটা দেখেছি এবং খেলেছি। তো ধরে নাও তুমি একটা ফ্রি ফায়ারের নোবরা প্লেয়ার। তো তোমার সাথে যদি একটা ফ্রি ফায়ারের ভালো প্লেয়ারের অন ভার্সেস অন কাস্টম করানো হয়, তুমি কি তাকে হারিয়ে দিবে না তুমি তার কাছ থেকে হেরে যাবে? আশা করি তুমি তার কাছ থেকে হেরে যাবে, তার কারণ তুমি এই জিনিসটা জানো যে সে অনেক পুরনো প্লেয়ার, সে ভালো গেম খেলে, সে কারণে তুমি তার কাছ থেকে হেরে যাবে। তো তোমার মনে অনেক রাগ জিদ হবে। তো সেই রাগ জিদে কি তুমি ফ্রি ফায়ারটাকে ডিলিট করবে? আমাকে জাস্ট মতামতটা তুমি জানাও। তুমি অবশ্যই ফ্রি ফায়ারটাকে ডিলিট করবে না, তার কারণ তোমার মনে এবং মাইন্ডে এই জিনিসটাই ঘুরবে যে আমি ওকে কিভাবে হারাবো। তুমি সেই কারণে দিন রাত অনেক ট্রেনিং খেলবে। ধরে নাও আবার অনেক দিন ট্রেনিং খেলার পরে তোমার সাথে ওর অনভার্সন কাস্টম করানো হলো, এটা জাস্ট দ্বিতীয়বার। তো তুমি আবারও তার কাছ থেকে হেরে গেলে, বাট তখন হেরেছিলে 0 সাথে, এখন হারলে 4 সাথে বা 5 সাথে। তো তোমার মনে আবারও অনেক রাগ জিদ হলো। তাহলে কি রাগ জিতে তুমি ফ্রি ফায়ারটাকে ডিলিট করবে? কোনো মতেই করবে না, তার কারণ তোমার মাইন্ডে এই জিনিসটাই ঘুরবে যে আমি ওকে কিভাবে হারাবো, আমি ওকে কিভাবে হারাবো, সেই জিনিসটা তোমার মাইন্ডে ঘুরবে। তো তুমি দিনরাত আবারও ট্রেনিং খেলবে। তো অনেক দিন পর ধরে নাও ওর সাথে তোমার আবারও অনভার্সন কাস্টম করানো হলো। তো সেই কাস্টমটাতে তুমি জিতে গেলে। তো আমার মোরাল অফ দ্য স্টোরি এটাই, আমরা কম বেশি সবাই চাই যে সাকসেস জিনিসটা একদিনে নেব, বাট এই যে সাকসেস জিনিসটা আমরা একদিনে কোনোদিনই পাবো না। জাস্ট তুমি যখন ফ্রি ফায়ার গেমটা খেলতে এবং ফ্রি ফায়ার গেমটা তোমার সাথে যখন ওর কাস্টম লাগানো হয়েছিল, তুমি নিজেকে একবার দেখো যে তুমি কোন লেভেলের প্লেয়ার ছিলে। জাস্ট তুমি টেনে টেনে খেলতে, এরপরে যে একটা ভালো প্লেয়ারকে জাস্ট তুমি 3টা চান্স নিলে, সে 3টা চান্সে তুমি সে ভালো প্লেয়ারটাকে হারিয়ে দিলে। তোমার মোরাল অফ দ্য স্টোরি, চেষ্টা করো, একদিন তুমিও সাকসেস পেয়ে যাবে।